উন্নত বিশ্বে ইউরোপ এবং আমেরিকার বড় বড় শহরগুলোতে সারা দুনিয়াব্যাপী আজ ইসলামের ব্যাংকিং ব্যবস্থা শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার প্রতিটা ধর্মের মানুষকে ইসলামের নীতি অনুযায়ী, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনুযায়ী ব্যাংকিং সার্ভিস প্রদান করে যাচ্ছে। আজ নয়, কাল নয়, বরং প্রায় 70 বছর যাবৎ সারা দুনিয়ার মানুষের জন্য ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার বাংলাদেশে 10টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংকিং যারা করে, অর্থাৎ যাদের দাবি, ব্যাংক কর্তৃপক্ষের দাবি হলো যে তারা এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেছে কোরআন সুন্নাহর নীতি অনুযায়ী, ইসলামী শরিয়ার আলোকে তারা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে বলে তাদের নিজেরা তারা দাবি করে। হ্যাঁ, তারা কতটুকু পালন করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম যে পলিসি দিয়েছে, ইসলাম যে নীতি দিয়েছে, ইসলাম যে মূলনীতি দিয়েছে, ইসলাম যে পদ্ধতি দিয়েছে, ইসলাম দেওয়া পদ্ধতি অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা সম্ভব। শুধু সম্ভব নয়, বরং প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা অনেক উত্তম, জাতির জন্য উত্তম, জনগণের অর্থনৈতিক নিরাপত্তার জন্য উত্তম, মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য উত্তম। এই ব্যবস্থা প্রমাণ করবার জন্য পৃথিবীর কোন দেশে যাওয়ার দরকার নাই, বরং আজ বাংলাদেশ তার চরন্ত দৃষ্টান্ত। এই 5ই আগস্টের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন, বৈদেশিক মুদ্রার সবচেয়ে বেশি যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে সেই ব্যাংকের নাম হল ইসলামী ব্যাংক বাংলাদেশ। অন্যান্য ইসলামী ব্যাংকও আছে আলহামদুলিল্লাহ। ভোট কত হলে আপনি যদি রাষ্ট্র চালাতে যান, আপনি যদি রাষ্ট্র চালাতে চান, তাহলে ব্যাংকিং ব্যবস্থা চালাতে হবে কি হবে না? হিন্দু ধর্ম যদি রাষ্ট্র চালাতে চায়, ব্যাংকিং ব্যবস্থা করতে হবে। হিন্দু ধর্মের কাছে ব্যাংকিং সিস্টেম নাই, বৌদ্ধ ধর্মই একমাত্র রাষ্ট্র পরিচালনা করতে পারে, কারণ তার কাছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর অর্থনীতি পরিচালনা করবার জন্য ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে। তাহলে অন্যান্য ধর্মতে রাষ্ট্র চালাবে, আর রাষ্ট্র চালাতে হলে তো তুমি প্রথমে অর্থনৈতিক সেক্টরটা চালাবা, অর্থনৈতিক বাজেট তো তুমি দিতে পারো না, তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে? তুমি তো মানুষের অর্থনৈতিক ট্রানজাকশন করবার ব্যবস্থা, একটা ব্যাংকিং ব্যবস্থা উপহার দিতে পারো না, তাহলে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এরপর আরেকটা দৃষ্টান্ত দিয়েছিলেন। দেখেন, রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হল নেতৃত্ব নির্বাচন। কি বিষয়? নেতৃত্ব নির্বাচন। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হবে, ক্ষমতাসীন কিভাবে নির্বাচন হবে, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচন হবে, এইরকম নির্বাচন ব্যবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। নির্বাচন ব্যবস্থা কি হবে? একদল এক নির্বাচন ব্যবস্থা দেয়, আরেক দল সেটা মানে না, আরেক দল যেটা দেয় অপর দল সেটা মানে না। নির্বাচন ব্যবস্থার কামড়াকামড়ি বাংলাদেশের হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, গোটা বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনযাত্রাকে ধ্বংস করেছে, এই দেশের অসংখ্য অবহিত কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয় না। এইরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি ওপেন সব ধর্মের কাছে প্রস্তাব রাখলাম। বলো, যার যার ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করতে গেলে নেতৃত্ব নির্বাচন করবার একটা পদ্ধতি লাগবে। হিন্দু ধর্ম বলো, তোমাদের ধর্মে নেতৃত্ব নির্বাচন করবার কি পদ্ধতি আছে? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, তোমরা বলো দেখি তোমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করবার কি পদ্ধতি তোমরা জাতিকে দিতে পারো, বিশ্ববাসীর সামনে তোমরা কি পদ্ধতি দিতে পারো? যদি এই প্রশ্ন করি কি জবাব আসবে? জবাব তারা দিবে না। আমি আগাম দিয়ে যাই, জবাব হলেই হিন্দু ধর্মের কাছে নেতৃত্ব নির্বাচন করার কোন পদ্ধতি নাই, বৌদ্ধ ধর্মের কাছে নেতা নির্বাচন করবার কোন পদ্ধতি নাই, খ্রিস্টান হিন্দু ধর্ম কোন ধর্মের কাছে আজকের আধুনিক রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচন করবার কোন ব্যবস্থা তাদের কাছে না। যদি ইসলামের কাছে
কাছে প্রশ্ন করেন, একজন ইসলামের একজন ন্যূনতম সাধারণ একজন ইসলামের শিক্ষার্থী হিসেবে, কোরআন সুন্নাহর একজন শিক্ষার্থী হিসেবে আমি আপনাদেরকে ব্যর্থহীনভাবে এই কথা বলতে চাই, ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, সর্বোত্তম নির্বাচন ব্যবস্থা দিয়েছে। ইসলাম প্রদত্ত যে নির্বাচন ব্যবস্থা রয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত ইসলামের মতো এত সুন্দর, নিখুঁত এবং নির্ভুল করে নির্বাচন ব্যবস্থা কেউ দিতে পারে না। ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে। সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে কারা ভোটার হবে, সেই ভোটারদের একটা ক্রাইটেরিয়া ইসলাম বলে দিয়েছে। সেই ভোটারদের নাম কি হবে সেটা ইসলাম বলে দিয়েছে। সেই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন, সেই নির্বাচিত ব্যক্তি তার উপাধি, তার পরিচয় কি হবে, সবগুলো ইসলাম বলে দিয়েছে। ইসলাম বলে দিয়েছে ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থায় যারা ভোটার হবে তাদের নাম হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। তাদের যোগ্যতা থাকতে হবে। তাদের সবচেয়ে বড় যোগ্যতা হলো যে তারা নিরপেক্ষভাবে একজন যোগ্য নেতা নির্বাচন করবার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে। এমন কোন লোক ইসলামের ভোটার হতে পারে না যারা 2 টাকার চা খেয়ে আরেকজনের কাছে ভোট দিয়ে দেয়, যারা 2 মিনিটের দাম দিয়ে আরেকজনকে ভোট দিয়ে দেয়, যারা 500, 5,000, 1 লক্ষ টাকা করে ভোট বিক্রি করে দেয়। এমন কোন নীতিহীন মানুষ ইসলাম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী ভোটার হতে পারে না। এই জন্য ইসলাম মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি কোনো দেশে বাস্তবায়িত হয়, সেই দেশের ভোটের মধ্যে কোনো কারচুপি হওয়ার সুযোগ নাই। ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি বাস্তবায়িত হয়, সেখানে কালো টাকা দিয়ে কারো ভোট কিনবার কোনো সুযোগ নাই। ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি বাস্তবায়িত হয়, সেই নির্বাচন ব্যবস্থায় কোনো অযোগ্য লোক নির্বাচিত হওয়ার সুযোগ নাই। ইসলাম অনুযায়ী নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র জাতির জন্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি তাদের নেতৃত্বের আসনে আসতে পারবে। একটা রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতে হলে নির্বাচন ব্যবস্থা থাকার দরকার আছে না? তাহলে নির্বাচন ব্যবস্থা আছে এই প্রশ্ন যদি করা হয়, ইসলামের কাছে নির্বাচন ব্যবস্থা আছে। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, সর্বোত্তম নির্বাচন ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ নির্বাচন ব্যবস্থা আছে একমাত্র ইসলামের কাছে। অন্যান্য ধর্মগুলোর কাছে আমি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, অন্য কোন ধর্ম অনুযায়ী, ধর্মের রীতিনীতি অনুযায়ী, ধর্মীয় বিধানের আলোকে, ধর্মগ্রন্থের রেফারেন্স সহ যে কোনো ধর্ম অনুযায়ী আমি দেখি তোমাদের ধর্মের অমুক গ্রন্থের অমুক কথায় এই কথাটা লেখা আছে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে এইভাবে। তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কোন একটা ধর্মাবলম্বী নিজ ধর্মের আদর্শের আলোকে, নিজ ধর্মের বিধানের আলোকে, নিজ ধর্মের ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে নির্বাচন ব্যবস্থা দেখাতে পারবে। তাহলে অন্য ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন? চালানো সম্ভব? সর্বশেষ আরেকটা দৃষ্টান্ত দেই, খুব ভালো করে বুঝেন। মনে করেন যেই ধর্ম অনুযায়ী আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি গঠন করলেন, আমি যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র গঠন করি, সেই রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র। কথা বলেন ঠিক না ঠিক? সেই রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা থাকবে কি থাকবে না? বলেন, ইসলামী রাষ্ট্রে হিন্দুরা থাকবে কিনা, বৌদ্ধরা থাকবে কিনা, খ্রিস্টানরা থাকবে কিনা? থাকবে। ঠিক এরকম ভাবে অন্যান্য ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র গঠন করা হয়, ফর এক্সাম্পল যদি আমরা ধরে নিলাম হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন হলো, সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? খ্রিস্টান অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? তাহলে যে কোনো রাষ্ট্র ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলে অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি অন্যান্য ধর্মাবলম্বীরা তোমার ধর্মীয় রাষ্ট্রে বসবাস করে, তাহলে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই, তোমার ধর্ম অনুযায়ী অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার কি কি প্রাপ্য, তাদের দায়িত্ব কি, তাদের অধিকার কি, তাদের মর্যাদা কি, সেই বিষয়ে তোমরা বলো দেখো। আমি প্রশ্ন করলাম প্রথমে হিন্দুদের কাছে, হিন্দুরা বলো দেখি তোমরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করো,
করে সেই রাষ্ট্রের মুসলমান আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত গরুর গোশত খেতে পারবে কি পারবে না? তার কাছে জিজ্ঞেস করছি, বলেন হিন্দুর কাছে যদি জিজ্ঞাসা করি তুমি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করবা, এবার বলো তোমার সেই রাষ্ট্রে যে মুসলিম নাগরিকরা আছে সেই মুসলিম নাগরিকরা গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না? তোমরা কি তাদেরকে নিরাপদ করে তাদের ধর্মের নীতি অনুযায়ী তাদের ইসলাম ধর্ম অনুযায়ী গরুর গোশত খেতে দিব, না গরুর গোশত খাওয়ার অপরাধে তাকে তোমরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করবা, গরুর গোশত না খাওয়ার অপরাধে তার বাড়িঘর সূর্য আগুন দিয়ে পুড়িয়ে দিবা, নাকি গরুর গোশত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমানকে আজ যেভাবে ভারতে নির্মম নির্যাতন করা হচ্ছে, রক্ত দিয়ে গোটা ভারতকে নির্যাতন করা হচ্ছে, এটাই তোমরা করবা কিনা? ধর্মের কাছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমার প্রশ্ন। খ্রিস্টানদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা যদি একটা রাষ্ট্র খ্রিস্টান ধর্ম অনুযায়ী পরিচালনা করো, সেই রাষ্ট্রে আমার মুসলমান যদি নাগরিক থাকে, কোন আমার মুসলিম বোন যদি তোমাদের খ্রিস্টান রাজ্যে বসবাস করে, তাহলে তোমরা বলো তোমাদের সেই রাজ্যে আমার এক মুসলিম বোন আল্লাহ প্রদত্ত ফরজ বিধান হিজাব পালন করবার অধিকার সে পাবে কি পাবে না? কথা বলেন ঠিক না ঠিক? তোমাদের কাছে হিজাবের কতটুকু অধিকার পাওয়া যায় প্রশ্ন তোমাদের কাছে করার দরকার নাই। পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলো ফ্রান্সের প্যারিস থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রাষ্ট্র দেখলে আমরা দেখতে পারি সেখানে আমাদের মুসলমান বোনদেরকে হিজাব পরানোর নিষেধাজ্ঞা জারি করেছে তোমাদের আদালতগুলো। স্কুলগুলোতে আমার মেয়েরা হিজাব পরে যেতে পারে না, কলেজ ইউনিভার্সিটিগুলোতে তোমাদের দেশে আমার মায়েরা বোনেরা হিজাব পরে যেতে পারে না। যেই ধর্মে তার রাষ্ট্র পরিচালনা করতে গেলে আরেক ধর্মের নারীদেরকে ধর্ম পালন করবার সুযোগ দেয় না, সেই ধর্ম আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করবার অধিকার রাখতে পারে না। ঠিক একইভাবে বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করবো, চায়নার বৌদ্ধদের কাছে জিজ্ঞাসা করবো, তোমার বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র যদি তুমি প্রতিষ্ঠা করো, সেই ক্ষেত্রে তুই ঘুরে যে সমস্ত মুসলিম নাগরিকরা আছে তারা তাদের ধর্মের নিরাপত্তা কতটুকু লাভ করবে? তারা আযান দিয়ে নামাজ পড়তে পারবে কিনা? তারা মসজিদে গিয়ে জমায়েত হয়ে হাজার হাজার মুসলমান একসঙ্গে সারিবদ্ধ হয়ে জামাত আদায় করার ফরজ বিধানগুলো পালন করবার নিরাপত্তা পাবে কিনা? জবাব এই সমস্ত প্রশ্নের কোন সন্তোষজনক জবাব হিন্দুদের কাছেও নাই, বৌদ্ধদের কাছেও নাই, খ্রিস্টানদের কাছেও নাই, ইহুদিদের কাছে জিজ্ঞেস করবো। ওদের কাছে জিজ্ঞাসা করার কিছু রাখছো না? তোমরা যে কি করবো মুসলমানদের সঙ্গে? সামান্য একটা ইসরায়েলের মতো সামান্য একটা রাষ্ট্র পেয়ে ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে আর 70 বছর পর্যন্ত ফিলিস্তিনের সাধারণ মুসলমান নয়, ছোট্ট ছোট্ট বেগুনা ফুলের মতো মাসুম বাচ্চারা তোমাদের কাছে কতটুকু অধিকার পায়? একজন নিরীহ, একজন আহত ক্ষত বিক্ষত একজন মুসলিম হাসপাতালে ভর্তি হওয়ার পরে একজন হাসপাতালে চিকিৎসাধীন একজন মুসলমানের কি অধিকার তোমরা দাও সারা দুনিয়া দেখতেছে? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের কাছে জিজ্ঞাসা করো যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দু কি নিরাপত্তা পাবে, বৌদ্ধ কি নিরাপত্তা পাবে, খ্রিস্টান কি সুযোগ পাবে, ইহুদি কি খ্রিস্টান কি সুযোগ পাবে? মুহতারাম হাজিরিন, আমরা এই প্রশ্নের জবাব আমাদের ব্যক্তির পক্ষ থেকে দেওয়ার প্রয়োজন নাই। আমাদের কোরআন যা বলেছে, আমার নবী যা বলে দিয়েছেন, সেগুলো যদি বর্ণনা করতে থাকি দীর্ঘ ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন আমার নবীর কথা সারমর্ম এটাই যে আমরা তো প্রশ্ন করেছিলাম তোমার রাষ্ট্রে হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কি পারবে না, কোন সন্তোষজনক তোমাদের কাছে জবাব পাই নাই। আমার কাছে যদি জিজ্ঞাসা করো একটা মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু নাগরিক অথবা কোন খ্রিস্টান নাগরিক শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না? একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে কোন হিন্দু কোন খ্রিস্টান নাগরিক মদ পান করতে পারবে কি পারবে না? মুহতারাম হাজিরিন, আমাদের কাছে পরিষ্কার জবাব দেওয়া, হ্যাঁ পরিষ্কার ভাবে অধিকার রয়েছে একজন হিন্দু একজন খ্রিস্টান নিজ নিজ ধর্ম অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে তারা তাদের সীমাবদ্ধ জায়গায় মদ্যপান করার অধিকার পাবে, সুরের গোশত খাওয়ার অধিকার পাবে, সুর পরিপালন করবার অধিকার পাবে।
হবে। এমনকি কোন হিন্দু, কোন খ্রিস্টান যে শুয়োর পালন করতেছে, তাদের শুয়োরের কোন একটা বাচ্চা যদি, একটা শুয়োরকে যদি, একটা শুকরকে যদি কোন মুসলমান হত্যা করে, মেরে ফেলে, ক্ষতি করে, তাহলে শুধুমাত্র মুসলমানের কাছ থেকে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে না, বরং মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, মুসলিম রাষ্ট্রে অবস্থানকারী যে কোনো সংখ্যালঘু, যে কোনো ভিন্ন ধর্মাবলম্বী একটা শুকরকে যদি কোন মুসলমান ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই মুসলমানের কাছ থেকে সেই শুকরের বাচ্চার মূল্য পরিশোধ করে দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। এই তো ইসলাম তোমাকে দিল, তুমি শুকরের গোশত খেতে পারবা, তুমি শুকর পালন করতে পারবা। কোন মুসলমান যদি তোমার শুকরের ক্ষতি করে, তাহলে আল-খিনজির তখনকে সাথী না, একজন মুসলমানের বকরির বাচ্চা আরেকজন মেরে ফেললে যে